পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। রাকিদি, হ্যাঁ, ডায়েটিশিয়ান। এই প্রফেশনে আমি প্রায় 10 বছর হয়ে গেল। আর এই গরমে আমি মানুষদের থেকে একটাই জিনিস শুনছি যে কিছু খেতে ভালো লাগছে না। তো তাদেরকে আমি সারাক্ষণই বলে যাচ্ছি লিকুইড কিছু খাবার খান, লিকুইড খাবার খান। এবং এই লিকুইড খাবার খাওয়ার সাথে সাথে যেটা এখন আমরা তো সবটাই খারাপ খাচ্ছি, মানে আমাদের শরীরটা টক্সিনে ভর্তি। তো এই ডিটক্স ওয়াটার ব্যাপারটা কি জিনিস, যে একদম আমাদের সাধারণ জিনিস দেখতেই পাচ্ছ, লেবু আছে, গুড় আছে, মৌরি, আপেল, শসা, মানে একদম আমাদের রান্নাঘরের জিনিসগুলো দিয়ে কিভাবে ইউজ করে আমরা আমাদের শরীর থেকে সমস্ত টক্সিনটাকে বার করে দিতে পারবো, সেই ম্যাজিক মন্ত্র নিয়ে আমি আজকে একদম হাজির হয়ে গেছি। ওকে, এর সাথে আমি রেখেছি আর একটা একদম ম্যাজিক্যাল টি, এটা আমি তোমাকে খাওয়াবো। এই টিটার নাম হচ্ছে ক্যামোমাইল টি। ক্যামোমাইল টিটা বেসিক্যালি একটা ডিটক্স টি, যেটা কিনা আমাদের যত পেশেন্ট আমি পাই, মানে লাইফস্টাইল কমপ্লিকেশন সবাইকার, ডায়াবেটিস, হাইপারটেনশন, পিসিওডি, সমস্ত যে ইয়াং জেনারেশন, এবং আর একটা যেটা সমস্যা, রাত্রিবেলা ঘুম হয় না, ঘুমের ওষুধ খাই ম্যাডাম তাও ঘুম হয় না, তো তাদের জন্য এইটা হচ্ছে একদম ম্যাজিকের মতো কাজ করবে। ক্যামোমাইল টিটা জাস্ট 3-4 ঘন্টা আগে একটু গরম জলে 1 পিঞ্চ ওই ক্যামোমাইল টি লিফটা ভিজিয়ে একদম ফ্রিজে রেখে দাও। এবার রাত্রিবেলা যখন শুতে যাচ্ছ জাস্ট বার করে ছেঁকে নিয়ে চাটা খেয়ে নাও, মানে জাস্ট রাতে ঘুমোবে আর সকালে উঠবে, পুরো আর কিচ্ছু জানতে পারবে না, এত ভালো এটা ম্যাজিকের মতো ঠান্ডাই খাবে, ঠান্ডাই খাবে, এটা যত ঠান্ডা খাবে তত ভালো। আচ্ছা, গরম এটা খাওয়াটা ঠিক না, তো ঠান্ডা ক্যামোমাইল টি প্রত্যেককে আমি এখন গরমের জন্য তো রেকমেন্ড করছি। লিমিটেশনস বলতে যাদের কিডনির সমস্যা আছে তারা শুধু খাবে না, বাকি যে কেউ খেতে পারে, এটা ভীষণ ভালো। ওকে, আর এই ডিটক্স ওয়াটারগুলো কি কি আছে? ডিটক্স ওয়াটারগুলো আমি অনেকগুলো ফরমেশনে বানাবো। প্রথমে যেটা বানাবো সেটা হচ্ছে একদম আমাদের ট্র্যাডিশনাল দিদারা যেটা বলতেন না, মৌরি ভিজানোর জল, তো সেই জায়গাতে একটুখানি মৌরি দিলাম একটা গ্লাসের মধ্যে, তারপরে একটু পুদিনা পাতা দিয়ে রাখছি। পুদিনা পাতায় গরমকালে সব কিছুতে ইউজ করুন, মানে দইয়ের ঘোল, এমনি পুদিনা পাতা ভিজানো জল, সেটাও ভীষণ ভালো। এর মধ্যে আমি যেটা দিচ্ছি সেটাও একটা দিদাদের খুব প্রিয় জিনিস, গুড়ের পাউডার। হ্যাঁ, গুড়ের পাউডার, এটা যদি কারোর বাড়িতে আখের গুড় থাকে সেটাও ব্যবহার করতে পারে। এটাকে দিয়ে সারা রাত এই জলটাকে ভিজিয়ে রেখে দিতে হবে। ব্যাস, এই জলটা রেখে দিলাম। সেই বলে না যে গরমকালে আমরা এখন এমন জিনিস খাবো যেগুলো আমাদের শরীরকে ঠান্ডা করবে, এইটা এক ধরনের হলো। নেক্সট আমি আর একটা যেটা কম্বিনেশন বানাবো সেটা হচ্ছে চিয়া সিড দিয়ে। এই চিয়া সিড গরমকালে কেন খেতে বলি, এর নিজস্ব একটা ক্ষমতা আছে, নিজে জল ধরে রাখে। তো এই চিয়া সিড যদি আমরা খাই, এ কিন্তু আমাদের শরীরে অনেকক্ষণ জল ধরে রাখতে এটা ভিজিয়ে নিয়ে এসছো। এটাকে আমি একটুখানি সোক করেই রেখেছি অলরেডি। এরপরে আমি দেব কয়েকটা শসার টুকরো এর মধ্যে। এগুলো সব ঠান্ডা, আর এর মধ্যে দিয়ে দেব পুদিনা পাতা। পুদিনা পাতার ফ্লেভারটা তো গরমকালের জন্য ভীষণ রিফ্রেশিং। আর এর মধ্যে দিয়ে দেব কয়েকটা লেবুর টুকরো। এটাও আমি বলি যে সারা রাত একদম ঢাকা দিয়ে ভিজিয়ে রেখে দাও, সকালবেলা অবশ্যই কাঁচের গ্লাসে, কোনো মেটালের জায়গাতে নয়। এটা কেউ যদি মনে করে যে আমি ক্যারি করব বা বিভিন্ন অ্যাডিকশন, এই পুদিনা পাতা কিন্তু এর মধ্যে যেহেতু মিথানল থাকে, অ্যাডিকশন কুইট করতেও কিন্তু ভীষণ হেল্প করে। বা যাদের অনেক সময় হয় না যে বারে বারে চা খাই, কি খাবো এক কাপ চা খেয়ে নিলাম, তারা যদি এটাকে একটা কাঁচের বটলে সারাদিন ক্যারি করেন, ওই চা খাওয়ার নেশা একদম চলে যায়। যাদের মিষ্টির ক্রেভিং হয় তারা যদি এটা খান, তাদের জন্য কিন্তু এটা ভীষণ ভালো। আর লাস্ট যেটা করব, যে কয়েকটা আপেলের টুকরো নেব এর মধ্যে। আমরা এই ডিটক্স ওয়াটারগুলোকে এক একটা কম্বিনেশন এক এক দিন ট্রাই করতে পারি, যে রোজই এক জিনিস না খেয়ে এক একটা কম্বিনেশন করে ট্রাই করতে পারি। এই আপেলের জায়গায় যদি অন্য কোনো ফল আমাদের বাড়িতে থাকে সেটা দিয়েও আমরা ট্রাই করতে পারি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা শসার টুকরো। আমার কাছে গাজর ছিল তো সেটাও দিয়ে দিচ্ছি, কারোর কাছে যদি বিট থাকে অ্যাড করতে পারে এর মধ্যে।
এটার মধ্যে অবশ্যই দেবো, কারণ এই পুদিনা পাতা আমার ভীষণ প্রিয়। এটা দিচ্ছি, আর কয়েকটা লেবুর টুকরো। এটাও এই সারা রাত সোক করা থাকবে, সকালবেলা উঠে একদম খালি পেটে ঠান্ডা, ব্যাস এটা সোক করা থাকলো। আর এর সাথে যেটা বললাম ক্যামোমাইল টি, এটা তো আছেই একদম। তো এইগুলো একটুখানি সোক করা থাক, একটু পরে আমি তোমাকে খাওয়াবো। না খেয়ে তো মানুষ থাকতে পারবে না, খেতে ইচ্ছে করছে না তারপরেও খেতে হবে। তো সেই সময় কি কি খাওয়া তুমি রেকমেন্ড করো? সেই সময় বলি যে একদম এখন শিফট করে যান লিকুইড খাবারে। ব্রেকফাস্টে আমরা ছাতুর শরবত ভীষণ ভালো। এবার যদি ছাতুর শরবতটাকে আমরা একটুখানি মডিফাই করে একটা শেক ফর্মে বানিয়ে নিই, ছাতু নিলাম, কলা নিলাম, টক দই নিলাম, জল দিলাম, দিয়ে ব্লেন্ড করে নিলাম, ওর মধ্যে একটা দুটো আমন্ডও অ্যাড করতে পারি, তাহলে কি হবে, এটা একটা কমপ্লিট মিল হয়ে যাবে। এক গ্লাসের মধ্যে আমরা পুরো ব্রেকফাস্টটা খেয়ে নিচ্ছি। অ্যান্ড যেহেতু লিকুইড খাবার, আমরা ঠান্ডা জল অ্যাড করতেই পারি, অসুবিধা নেই, বা ওটস দিয়ে, চিয়া সিড দিয়ে, ফ্রুটস দিয়ে, দই বা দুধ দিয়ে, ঠান্ডা দিন, গ্রীষ্মকালে ঠান্ডা খেতে কোনো অসুবিধা নেই। তো এইগুলো দিয়ে আমরা যদি স্মুদি বানিয়ে নিলাম। এবার লাঞ্চে ভাত ডাল তরকারি একদম ভাল লাগছে না, এক বাটি ফ্রুট স্যালাড নিন, তার মধ্যে চিয়া সিড দিন, একটুখানি ফ্রেশ ক্রিম বা দই দিন, সেটা দিয়ে খেয়ে নিলাম। রাত্রিবেলা অফিস থেকে ফিরে একদম ঘেমে স্নান, কিছু ইচ্ছা করছে না, এক গ্লাস ম্যাঙ্গো লাসি খেয়ে নিলাম। তো এইভাবে যদি আমরা ডায়েটগুলোকে একটু মডিফাই করে নিই, তাহলে কি হবে, আমরা কিন্তু সব কিছু খাচ্ছি কিন্তু লিকুইড ফর্মে, আমাদের নিউট্রিশনটাও কিন্তু সেক্ষেত্রে ভরা থাকছে, মানে পেটও ভরছে মনও ভরছে। ধরো বাইরে যারা রেগুলার কাজ করছে, ট্রাফিক পুলিশ যারা কাজ করে বা ডেলিভারি বয়েজ, তো তাদের তো সারাক্ষণ রোদের মধ্যে থাকতে হয়, রোদের মধ্যে কাজ করতে, তাদের মধ্যে তোমার কি টিপস? কারণ তাদের পক্ষে সম্ভব না ডিটক্স ওয়াটার নিয়ে ঘোরা। একদম একদম, তাদের জন্য আমরা বলি যে বাড়ি থেকে আপনারা ভাত খেয়ে বেরোন, এবং ভাতটা যদি একদম ঝোল ভাত বা দই ভাত একদম বেস্ট অপশন এই ক্ষেত্রে। ক্যারি করতে পারেন শেকার ফর্মে একটা এরকম কোনো স্মুদি, যাতে বাইরের কোনো কাটা ফলটা আপনি খাচ্ছেন না, বা আখের রস, বেলের শরবত, এই জিনিসগুলো যদি তারা শেকার ফর্মে একটু ক্যারি করতে পারে, বা কিছু না হোক একটুখানি নুন চিনি লেবুর জল, এবং সেগুলো বাইরের থেকে অনেকক্ষণ কেটে রাখা আছে, সেই ফলটা না খেয়ে আমি যদি একটুখানি ফ্রুট জুস ক্যারি করলাম বা একটা ডাব খেয়ে নিলাম, সেটাও কিন্তু অনেক বেশি ভালো হয়। তাদের জন্য একটাই রিকোয়েস্ট, মানে যারা এরকম হচ্ছে যে ঠান্ডা জল খাবেন না প্লিজ, কারণ বাইরে থেকে ঘেমে স্নান করে এলাম 44 ডিগ্রি, এসেই আমি এসির সামনে বসে ফ্রিজ থেকে বার করে ঠান্ডা জল খেয়ে নিলাম, সেটা নয়। আমি বাড়িতে ফিরে একটু ফ্যানের তলায় বসবো, যাতে আমার শরীরের এই গরমটা রুম টেম্পারেচারের সাথে একটু অ্যাডজাস্ট হয়, তারপরে অন করলাম এসিটা, তারপরে একটু জল খেলাম। এবং জল কিন্তু সবসময় প্যাকেজড ওয়াটার, কারণ এই গরমকালে প্রচুর গাট রিলেটেড ইনফেকশন বাড়ছে, মানে ইনডাইজেশন, মানে লুজ স্টুল, ডিহাইড্রেশন, প্রত্যেক পেশেন্টকে আমরা পাচ্ছি প্রত্যেক দিন। তো এই কোনো রকমভাবে খোলা জল নয়, একদম প্যাকেজড ওয়াটার সবসময় খাওয়াটা, এগুলো একটু একটু মেনটেন করতে হবে। তোমার কথা যারা শুনলেন ডেফিনেটলি অনেক অনেক উপকৃত হবে। থ্যাংক ইউ সো মাচ। এমনি তোমার কি চেম্বার আছে? আমার নিজস্ব চেম্বার আছে টালিগঞ্জে ওখানে, প্লাস আমার হসপিটাল হাওড়াতে, ওখানেই আমি 10 বছর ধরে আছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।